ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। সে খবর জানাতে নগরীর চকবাজারে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আর 1 ঘন্টা আগে থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এর ফলে কিন্তু বেশ কিছু সড়কে কিন্তু পানি উঠে যাচ্ছে। হাতের সামনে আমরা আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে এতে চট্টগ্রামের চকবাজার, কাতালগঞ্জ, পাকড়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু পানি নিচে হাতের সামনে পানি উঠেছে, কোথায় সমানে পানি উঠেছে। এতে করে সাধারণ মানুষের কিন্তু বিভিন্ন গন্তব্যে যেতে কিন্তু মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে যে কাঁঠালগঞ্জ আছি এই এলাকায় সবসময় কিন্তু পানি উঠে, আজকেও কিন্তু পানি উঠেছে এবং পাঁচটাইশ এলাকায় পানি উঠেছে এবং চকবাজার এলাকায় পানি উঠেছে। তো এই যে বারবার জলাবদ্ধতা হচ্ছে, এই জলাবদ্ধতার জন্য কিন্তু 4টি সংস্থার সমন্বয়ে 14,000 কোটি টাকা প্রকল্প নেওয়া হয়েছিল এবং 11,000 কোটি টাকা ইতিমধ্যে, সেই 8,000 কোটি টাকা ইতিমধ্যে সেখানে খরচ করা হয়। তারপরে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাচ্ছে না। কিন্তু গত বছর আমরা দেখেছিলাম জলাবদ্ধতার হার কিছুটা কম ছিল। তবে এই যেটি বলা হয় সবচেয়ে যে এলাকা হয়, যে 2 নাম্বার গেট এবং এই যে এবং জিসি মোড় যে এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয় ওই এলাকায় কিন্তু এখন এরকম জলাবদ্ধতা হয় না। রিক্সাওয়ালা এবং সাধারণ ভ্যান এবং যে সিএনজি চালক তাদের সাথে কথা বলেছিলাম, তাদের যে আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি উঠে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের এই জলাবদ্ধতার কারণে কিন্তু যে বিভিন্ন যে ব্যবসায়ী এলাকা রয়েছে সেখানে কিন্তু মানুষকে বড় ধরনের মাসুল দিতে হয়, যেহেতু বন্দরনগরী চট্টগ্রাম। তো সেক্ষেত্রে সকাল থেকে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর ফলে কিন্তু বিভিন্ন এলাকা পানি উঠে গেছে। বিভিন্ন অলিগলিতে কিন্তু যে অলিগলিগুলো রয়েছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি পানি উঠেছে। তবে বড় বড় যে এলাকা, বিশেষ করে মুরাদপুর, যে মুরাদপুর, জিসি মোড়, আগ্রাবাদ সহ যেখানে সবচেয়ে বেশি পানি উঠছে সেখানে কিন্তু এই পর্যন্ত পানি সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে সকাল থেকে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা চট্টগ্রাম নিচু এলাকা কিন্তু তলিয়ে গেছে। পেয়েছিল আমাকে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।